আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আমরা শুরুতে আজ 9 নম্বর ম্যাথের সমাধান করব। বলা হচ্ছে √x² - 3x + 36 -√x² - 3x + 9 = এটা তথ্যটা দেওয়া আছে। তাহলে সহজে আমরা প্রশ্নটাকে উঠাই। প্রবলেম 9 √x² - 3x + 36 minus √x² - 3x plus 9 equal 3. ওকে, তাহলে এই তথ্য দিয়ে আমাদের সমাধান করতে হবে, x এর মানটা নির্ণয় করতে হবে। এখন দেখো এখানে একরকম নাই, তাহলে ধরে নেওয়ার অপশন নাই। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে সমাধান কি আছে, আমরা একটাকে যে কোনো একটাকে সমানে পরে নিয়ে যাই। তাহলে বা √x² - 3x plus 36 equal 3 মাইনাস পরে কি হয় আমরা জানি প্লাস, তাহলে প্লাস √x² - 3x plus 9 সমানের আগেটা পরে নিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস আছে পরে গিয়ে প্লাস। এখন এই রুট উঠাইতে হবে, তাহলে রুট উঠাইতে গেলে আমরা যদি বর্গ করতে হয়, কারণ রুট না উঠালে কোনো ক্যালকুলেশন হচ্ছে না। তাহলে x² - 3x plus 36 রুট উঠাইতে গেলে বর্গ, তাহলে উভয় পাশে বর্গ করে সমান 3 plus √x² - 3x plus 9 the whole square উভয় পাশে বর্গ করে দিলাম। তাহলে বা রুট স্কয়ার কেটে যায়, থাকে x² - 3x plus 36 ইকুয়াল, এখানে দেখো সূত্র পড়ে একটা a plus b whole square, এটাকে যদি আমরা a বলি আর এই অংশটাকে যদি b বলি, তাহলে a plus b whole square এর সূত্র a² plus 2ab plus b square, তাহলে a square a মানে 3, তাহলে a square সূত্রের প্লাস 2 into a মানে 3 plus b square into b square, তাহলে a square plus 2ab, তাহলে b মানে √x² - 3x plus 9 plus b square, b মানে হলো √x² - 3x plus 9 তার হোল স্কয়ার। তাহলে a plus b হোল স্কয়ার এর সূত্রটা হলো a square plus 2ab plus b square। তাহলে বা x² - 3x plus 36 equal 3 square for 9 3 দুগুণে 6 plus 6 √x² - 3x plus 9 plus root square কেটে যায়, থাকে x² - 3x plus 9। তাহলে বা x² - 3x plus 36 সমানের পরের থেকে সব সমানে আগে নিয়ে চলে আসে, প্লাস 9 আগে এসে -9, তারপরে এইটুকু তো গুণ অবস্থায় আছে, এটা যেভাবে আছে সমানের পরে থাক, প্লাস x² আগে আসলে -x², -3x আগে আসলে +3x, +9 আগে আসলে -9 ইকুয়াল যা আছে 6 into √x² - 3x plus 9 বা তাহলে এখানে দেখো x² plus x² minus x² ভ্যানিশ plus 3x minus 3x ভ্যানিশ, তাহলে থাকছে 36 থেকে 9 বাদ আর 9 বাদ 18 বাদ, তাহলে থাকছে 18। এখানে 6 গুণ আছে, সমানে আগে আসলে আমরা জানি ভাগ হয়, তাহলে 18 ভাগ 6 ইকুয়াল থাকছে √x² minus 3x plus 9 তাহলে 18 3 6 18 3 থাকে ইকুয়াল √x² minus 3x plus 9 থাকে। রুট উঠাইতে গেলে আমরা জানি বর্গ করতে হয়, উভয় পাশে বর্গ করে রুট উঠাইতে গেলে বর্গ করতে হয়, উভয় পাশে বর্গ করে 3 square for 9 ইকুয়াল রুট স্কয়ার কেটে যায় x² minus 3x plus 9। তাহলে বা আমরা যদি সবগুলোকে সমানের আগে নিয়ে চলে আসি, আচ্ছা 9 কে সমানের পরে নিয়ে যাই, তাহলে কিছু নেই তো 0, তাহলে x² - 3x plus 9 আর প্লাস 9 সমানের পরে গেলে হবে -9, তাহলে বা সাজিয়ে লিখি একবারে x² - 3x = 0
প্লাস 9 মাইনাস 9 ভ্যানিশ থাকে x স্কয়ার মাইনাস 3x পক্ষান্তর করে লিখলে চিহ্ন পাল্টায় না সমানের আগে 0 পরে নিয়ে গেছি আর পরেরটাকে আগে নিয়ে আসছি সাইড পাল্টিয়ে লিখছি তাহলে এখান থেকে কমন যায় তাহলে x কমন যায় থাকে x 3 ইকুয়াল 0 হয় অথবা তাহলে হয় x ইকুয়াল 0 অথবা x 3 ইকুয়াল 0 তাহলে অতএব x সমান 0 পেয়েছি একটা অতএব x ইকুয়াল -3 পরে নিয়ে +3 অতএব নির্ণয় সমাধান x সমান 0 অথবা 3 এটা आंसर ওকে নেক্সট এই মাসের এটা হোমওয়ার্ক করবা তোমরা 10 নাম্বার ম্যাথটা সেম টাইপের 9 যেভাবে করালাম সেম ভাবে আর এই মাসখানে এই সব ম্যাথগুলো সবগুলো করানো হয়েছে আমরা চলে আসছি 17 নম্বরে সমীকরণের সমাধান তবে সমীকরণের সমাধান 17 নাম্বার এখানে আছে xy সমান 6 এবং x y সমান 5 এরকম একটা অঙ্ক আছে এখানে ইম্পর্টেন্ট হলো তাহলে শুরু করি 17 নাম্বারটা দিয়ে শুরু করি xy সমান 6 আর x y সমান 5 তাহলে 17 নাম্বার সমীকরণের সমাধান একটা পারলে সব পারা যায় 17 দেওয়া আছে xy সমান 6 এটা সমীকরণ নাম্বার 1 আর x y সমান 5 x y সমান 5 সমীকরণের সমাধানের নিয়ম মাফিক করলে সকলে একই ভাবে পারা যায় নিয়ম হলো যে কোনো একটা সমীকরণ ধরে আমরা 3 নম্বর সমীকরণ গঠন করব যেখানে যেটা ধরে করলে সহজে একটা মান পাওয়া যাবে তো এখানে যে কোনো একটা দিয়ে করলেই হচ্ছে অবশ্য আমরা শুরু করলাম সমীকরণ 2 সমীকরণ 2 হতে পাই সমীকরণ 2 হতে পাই তাহলে x y = 5 অতএব x = আমরা বলি 5 y এটা সমীকরণ 3 প্রত্যেকটা সমাধানের নিয়মে করব এবার এই x এর মানটা সমীকরণ 1 এ বসিয়ে পাই x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই তাহলে x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই তাহলে x এর মান সমীকরণ 1 এ বসিয়ে পাই তাহলে সমীকরণ 1 টা ছিল এরকম xy = 6 তাহলে x এর জায়গায় মান বসিয়ে পাই x মানে এখন 5 y y = 6 তাহলে বা y কে গুণ 5y y² প্লাস 6 আগে এসে -6 = 0 আমরা সাজিয়ে লিখলে -y² প্লাস 5y - 6 = 0 y² আগে মাইনাস আছে মাইনাস থাকলে যদি সামনের সংখ্যাটার সাথে মাইনাস থাকে তাহলে মাইনাস কমন নিতে হয় তাহলে মাইনাস কমন থাকে y² প্লাসে মাইনাসে -5y 6 এর আগে মাইনাস কমন নিয়েছি মাইনাস হচ্ছে প্লাস হয় 0 তাহলে মাইনাস উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ তাহলে এই মাইনাসটা উঠে যায় উভয় পক্ষকে যখন মাইনাস দিয়ে গুণ করা হয় এই মাইনাসটা উঠে যায় তখন থাকে হলো
y স্কয়ার মাইনাস 5y প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখন এই 6 ভাঙায়ে আমরা মিডল 5 মিলাবো। মিডল টার্ম 6 কে লসাগু 2 দিয়ে 3, 3 আর 2 মিলে 5 হয়। তাহলে y স্কয়ার মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইকুয়াল 0। y টা কমন, তাহলে y মাইনাস 3, 2 টা কমন, তাহলে y মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে বা y মাইনাস 3 আর একটা হয় y মাইনাস 2 ইকুয়াল 0 হয়, অথবা হয় y মাইনাস 3 ইকুয়াল 0 অথবা y মাইনাস 2 ইকুয়াল 0। অতএব y সমান 3 y সমান 2। এইভাবে প্রত্যেকটা সমীকরণের সমাধান এইভাবে করতে পারো। এই ফরম্যাটে করলে প্রত্যেকটাই মিলবে। আমি এই y এর মানটা 3 নম্বর সমীকরণে বসিয়ে দেব, দিলে x এর মান পেয়ে দেব। তাহলে আমরা বলবো y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই। y এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই। তাহলে y এর মান সমীকরণ 3 এ বসিয়ে পাই। তাহলে সমীকরণ 3টা ছিল এরকম, x সমান 5 y, x সমান 5 y। তাহলে y এর মান যেহেতু দুইবার পেয়েছি, x এর মানও দুইটা আসবে, তাহলে দুইবার লিখে দেব 5 y, 5 y। তাহলে 5 y মানে হলো 3, রেজাল্ট 2, 5 - 2 রেজাল্ট 3। এই চারটা অ্যানসার। অতএব নির্ণয় সমাধান x সমান 2 অথবা 3 এবং y সমান 3 অথবা 2। ওকে, আমরা নতুন টপিকসে চলে আসবো। সমীকরণ নির্ণয় করা। সমীকরণের আমাদের এখানে তথ্য দেওয়া থাকবে, তার ভিত্তিতে সমীকরণ নির্ণয় করব। তাহলে এর জন্য কিছু সূত্র জানা দরকার। তাহলে সূত্রে চলে আসো। সূত্র ওখানে দেখবা জায়গা ছাড়া ছিল প্রথমে। তাহলে এখানে আমরা সূত্র লিখতে পারি 2 নাম্বার এই নিয়মের 1 নাম্বার সূত্র, মূলদয়ের যোগফল। তাহলে মূলদয়ের যোগফল, মূল আলফা এবং বেটাকে মূল বলা হয়। এখন যে অঙ্কে যেটা বলবে সেই অঙ্কে সেটাই মূলদয়। নরমালি আলফা আর বেটাই মূলদয়, কিন্তু অনেক অঙ্কে ভিন্ন কিছু বলতে পারে। তাহলে মূলদয়ের যোগফল আলফা যোগ বেটা সমান সূত্র মাইনাস বি বাই এ। তারপর 2 নম্বর মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল আলফা বেটা, সূত্র হচ্ছে সি বাই এ। আর সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু x প্লাস মূলদয়ের গুণফল সমান সমান 0। এটা ফর্মুলা। সমীকরণ নির্ণয় করতে বলবে। এই সমীকরণ নির্ণয় করতে হলে আমাদের এই মূলদয়ের যোগফল সূত্রে দরকার, তা আগে বের করে নিব, প্লাস মূলদয়ের গুণফল প্রয়োজন বের করে নিব। এই সূত্র দিয়ে আমরা নতুন টপিকসের অঙ্কগুলো শিখব। বলা হচ্ছে 22 নাম্বার, if alpha and beta are the
টু রুটস অফ দ্য ইকুয়েশন। তো এই সমীকরণের মূলদয় হলো আলফা এবং বেটা। এই সমীকরণের মূলদয় আলফা এবং বেটা। To from the equation whose roots are 1 by alpha square 1 by beta square, যেখানে 1 by alpha এবং 1 by beta square একটি সমীকরণ গঠন করো। এমন একটি সমীকরণ গঠন করো যার মূলদয় হলো 1 by alpha square 1 by beta square। তাহলে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল হলো আলফা এবং বেটা। তো কাজ হলো যে সমীকরণ দেওয়া থাকবে তার একবার যোগফল করব, তার একবার গুণফল করব, আর যেটা দিয়ে সমীকরণ গঠন করতে বলবে তার একবার যোগফল করব, তার একবার গুণফল করব। তো শুরুতে দেওয়া আছে বলে উঠাই নিব অঙ্কটা। প্রবলেম 22 দেওয়া আছে x স্কয়ার প্লাস dx প্লাস c সমান 0, যার মূলদয় আলফা এবং বেটা। তো যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণের একবার যোগফল করব, একবার গুণফল করব। কথাটা মনে রাখবো, এই স্টেপটা মনে রাখবো। যে সমীকরণ দেওয়া থাকবে তার একবার যোগফল, তার একবার গুণফল করব, আর যাকে দিয়ে সমীকরণ গঠন করতে বলবে দেন তাকে আবার যোগ, তাকে আরেকবার গুণ করব। একই কাজ দুইবার করব। তাহলে আমরা করব মূলদয়ের যোগফল। আমরা জানি মূলদয়ের যোগফল, আমরা জানি মূলদয়ের যোগফল আলফা যোগ বেটা। সূত্র হচ্ছে মূলদয়ের যোগফল আলফা যোগ বেটা, সূত্র মাইনাস বি বাই এ। আমরা জানি এক্স স্কয়ারের সাথে যে সহগ থাকে তাকে এ বলা হয়, এক্স স্কয়ারের সহগকে এ বলা হয়, এক্স এর সহগকে বি বলা হয়। তো এক্স স্কয়ারের সাথে কিছু নাই, তাহলে এক্স স্কয়ারের সহগকে এ বলা হয়, তাহলে এ মানে হচ্ছে কিছু নাই, তো 1। এক্স স্কয়ারের সহগকে এ বলা হয়, তাহলে এর মান নেই, তার কিছু নেই, মানে এক্স স্কয়ারের সহগ কিছু নাই, তো 1। এক্স এর সহগকে বি বলা হয়, তো বি আছে, তাহলে বি আছে, তো মাইনাস বি, তাহলে রেজাল্ট হলো মাইনাস বি। বুঝেছো এটা? এক্স স্কয়ারের সহগকে এ বলা হয়, এক্স এর সহগকে বি বলা হয়, বি এর জায়গায় বি আছে তাই বি লিখেছি, আর এক্স স্কয়ারের সাথে কিছু নেই, তো 1 আছে। মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল তাহলে আলফা বেটা সমান সূত্র সি বাই এ। তাহলে মূলদয়ের যোগফল আলফা যোগ বেটা সূত্র মাইনাস বি বাই এ, আর মূলদয়ের গুণফল আলফা বেটা সূত্র সি বাই এ। তাহলে এখন সি এর জায়গায় সি আছে, কনস্ট্যান্ট সংখ্যা, সি এর জায়গায় সি আছে, এর জায়গায় কিছু নেই 1, তাহলে রেজাল্ট হলো সি। তাহলে আমি বলেছিলাম একই কাজ দুইবার করব। যে সমীকরণটা দেওয়া থাকবে তার একবার যোগফল করব, তার একবার গুণফল করব, দেন যেটা দিয়ে সমীকরণ গঠন করতে বলবে তাকে একবার যোগ করতে হবে, তাকে একবার গুণ করতে হবে। তাহলে এটা দিয়ে সমীকরণ বানাইতে বলেছে, তাহলে এটাকে একবার যোগ করব, একবার গুণ করব। তো 1 বাই আলফা স্কয়ার 1 বাই বেটা স্কয়ার। আবার মূলদয়ের যোগফল, আবার মূলদয়ের যোগফল সমান 1 বাই আলফা স্কয়ার যোগ 1 বাই বেটা স্কয়ার। তাহলে এখানে যোগ বিয়োগ থাকলে লসাগু হয়, তাহলে লসাগু হয় আলফা স্কয়ার বেটা স্কয়ার। আলফা স্কয়ার দিয়ে যদি এটা ভাগ দেই তাহলে আলফা আলফা ভ্যানিশ থাকে, বেটা স্কয়ার প্লাস বেটা দিয়ে যদি ভাগ দেই বেটা বেটা ভ্যানিশ থাকে আলফা স্কয়ার। তাহলে সূত্র পড়ে উপরে টা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ডিভাইডেড বাই আলফা বেটা তার হোল স্কয়ার। তাহলে আলফা যোগ বেটা মানে আমরা কি পেয়েছিলাম? আলফা যোগ বেটা মানে আমরা অ্যানসার পেয়েছিলাম মাইনাস বি, তাহলে মাইনাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 সি, আলফা বেটা মানে সি পেয়েছিলাম, ডিভাইডেড বাই সি তার উপর একটা স্কয়ার আছে তো স্কয়ার, তাহলে মান বসিয়ে পাই আমরা সমান, তাহলে রেজাল্ট আসে মাইনাস বি স্কয়ার করলে তো বি স্কয়ার মাইনাস 2c বাই সি স্কয়ার। মূলদয়ের যোগফল বের করেছি, আবার করব গুণফল। তাহলে যেটা দিয়ে সমীকরণ গঠন করতে বলবে তাকে একবার যোগ, তাকে একবার গুণ। তাহলে মূলদয়ের গুণফল
মূলদয়ের গুণফল সমান 1 বাই আলফা স্কয়ার গুণ 1 বাই বেটা স্কয়ার। তাহলে এটা গুণ মানে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, তাহলে রেজাল্ট আলফা স্কয়ার বেটা স্কয়ার। এটা যদি ভাঙায় লিখি 1 বাই আলফা বেটা তার হোল স্কয়ার, তার মানে হচ্ছে 1 বাই আলফা বেটা মানে সি, আর তার উপরে একটা স্কয়ার আছে তো সি স্কয়ার। এখন আমাদের বের করতে হবে সমীকরণ, অতএব সমীকরণ সূত্র হচ্ছে x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু x প্লাস মূলদয়ের গুণফল সমান 0। তাহলে সমীকরণটা হলো এরকম, x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফল ইনটু x প্লাস মূলদয়ের গুণফল সমান 0। তাহলে বা x স্কয়ার মাইনাস মূলদয়ের যোগফলের উত্তর পেয়েছিলাম আমরা b স্কয়ার মাইনাস, এই যে মূলদয়ের যোগফলের উত্তর পেয়েছি এটা b স্কয়ার মাইনাস 2c, b স্কয়ার মাইনাস 2c বাই c স্কয়ার ইনটু x প্লাস মূলদয়ের গুণফল, মূলদয়ের গুণফল পেয়েছি 1 বাই c স্কয়ার, 1 বাই c স্কয়ার ইকুয়াল 0। তাহলে বা x স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2c বাই, এখানে লসাগু হয় যোগ বিয়োগ থাকলে লসাগু করতে হয়, তাহলে c স্কয়ার লসাগু হয় c স্কয়ার, তাহলে x স্কয়ার এর কিছু নেই 1, তাহলে 1 দিয়ে c স্কয়ারে ভাগ দিলে ভাগফল c স্কয়ার, c স্কয়ারের সাথে x স্কয়ার গুণ, তাহলে x স্কয়ার c স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ দিলে ভাগফল 1 এর সাথে উপরেটা গুণ করলে যা আছে তাই b স্কয়ার মাইনাস 2c ইনটু x প্লাস c স্কয়ার দিয়ে ভাগ দিলে ভাগফল 1 এর সাথে 1 গুণ তো 1 ইকুয়াল 0। তাহলে r গুণন করব, মাঝখানে সমান সমান আছে মানে r গুণন, তাহলে বা এই 0 এর নিচে কিছু না মানে মনে মনে একটা 1 আছে, 1 দিয়ে উপরেরটারে গুণ আর c স্কয়ার দিয়ে 0 এর গুণ, তাহলে 1 দিয়ে যারে গুণ করব তাই থাকে, তাহলে x স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস 2c ইনটু x প্লাস 1, 0 এর সাথে c স্কয়ার গুণ করলে তো 0, তাহলে r গুণন 1 দিয়ে সবার গুণ আর 0 দিয়ে c স্কয়ার এর গুণ, r গুণন। বুঝেছো এটা? এটা অ্যানসার। ওকে, এটা অ্যানসার। এই টপিকসের এই নিয়মের সকল অঙ্কগুলো এভাবে হবে, একটা পারলে সবই পারা যায়, মূল থিমটা এরকম। নেক্সট ম্যাথে যাই, দেখো ক্লিয়ার হয়ে যাবে। 23 নাম্বার, if alpha and beta are the two roots of the equation, তাহলে এই সমীকরণের মূলদয় এবার বলেছে আলফা এবং বেটা, আর সমীকরণ নির্ণয় করো whose roots are, যার রুটসটা হবে আলফা প্লাস বেটা স্কয়ার, বেটা প্লাস আলফা স্কয়ার, এটা দিয়ে সমীকরণ গঠন করতে বলেছে। তাহলে ফার্স্ট টাইম আগে দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, তাহলে ফার্স্ট টাইম আমরা সমীকরণটা উঠাই নিব। প্রবলেম 23 দেওয়া আছে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 সমান 0, যার মূলদয় আলফা এবং বেটা। তাহলে আমরা জানি মূলদয়ের যোগফল আলফা যোগ বেটা সমান সূত্র মাইনাস b বাই a। এই সমীকরণের x স্কয়ারের সহগ কে বলা হয়, x স্কয়ারের সহগকে আমরা a বলি, তাহলে এর মানে কত আছে 2, তাহলে এর মান বসাই দিব, এই জায়গায় 2 বসবে। তারপর আছে b মানে -4, x এর সহগকে b বলা হয়, তাহলে b মানে হলো -4, তাহলে এটা সূত্রের মাইনাস আর b এর মানে আছে -4। বুঝেছো? তাহলে মাইনাস মাইনাসে প্লাস 4 ভাগ 2, তো রেজাল্ট হচ্ছে 2। যে সমীকরণ দেওয়া থাকবে ওই সমীকরণের একবার যোগফল করব, ওই সমীকরণের একবার গুণফল করব। তাই মূলদয়ের গুণফল আলফা বেটা সমান c বাই a, তাহলে c মানে যার সাথে x থাকে না তাকে c বলা হয়, এটাকে c বলা হয়, তাহলে c মানে 1 আর a মানে x স্কয়ারের সহগ আছে কত 2, তাহলে 1/2। তাহলে মূলদয়ের একবার যোগফল বের করব আর একবার গুণফল করব, তাহলে হয়ে গেল যে সমীকরণ দেওয়া ছিল তার একবার যোগফল করেছি, তার একবার গুণফল করেছি। এবার যেটা দ্বারা সমীকরণ গঠন করতে বলেছে তাকে একবার যোগ, তাকে একবার গুণ করব।
তাহলে আলফা প্লাস বেটা স্কয়ার বেটা প্লাস আলফা স্কয়ার, এটার একবার যোগ একবার গুণ করব। তাহলে আবার মূলদ্বয়ের যোগফল তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা স্কয়ার প্লাস বেটা প্লাস আলফা স্কয়ার। তাহলে যে সমীকরণ দেওয়া থাকবে তাকে একবার আমরা সেই সমীকরণের ভিত্তিতে একবার যোগফল একবার গুণফল করব, যেটা দিয়ে সমীকরণ নির্ণয় করতে বলবে তাকে একবার যোগফল একবার গুণফল করব। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা স্কয়ার প্লাস বেটা প্লাস আলফা স্কয়ার। যদি সাজিয়ে লিখি আমরা, তাহলে আলফা যোগ বেটা প্লাস আলফা স্কয়ার প্লাস বেটা স্কয়ার। তাহলে আলফা প্লাস বেটা মানে আমরা রেজাল্ট পেয়েছি 2 প্লাস এইটুকু সূত্র পড়ে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b আলফা প্লাস বেটা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 2 প্লাস আলফা প্লাস বেটা মানে কত জানি, আলফা প্লাস বেটা মানে 2 তার স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বেটা মানে জানি 1/2, তাহলে রেজাল্ট হয় 2 প্লাস 2 স্কয়ার মানে 4 মাইনাস এই 2 কেটে যায় থাকে মাইনাস 1, তাহলে রেজাল্ট হচ্ছে 5। তাহলে মূলদ্বয়ের যোগফলের রেজাল্টটা হলো 5, মূলদ্বয়ের যোগফল রেজাল্ট 5। তাহলে আবার কি কাজ, ওটারে গুণ করতে হবে এবার। তাহলে মূলদ্বয়ের গুণফল করব, তাহলে ছিল হচ্ছে আলফা প্লাস বেটা স্কয়ার এবার গুণ করব, গুণ ব্র্যাকেট মানে গুণ বেটা প্লাস আলফা স্কয়ার। তাহলে সিম্পলি গুণ আলফা দ্বারা দুটোরে গুণ করে দাও, আলফা দ্বারা দুইটারে গুণ, তাহলে আলফার সাথে বেটা গুণ করলে আলফা বেটা প্লাস আলফার সাথে আলফা গুণ স্কয়ার গুণ করলে আলফা কিউব, সেম কাজ বেটা স্কয়ার দিয়ে দুটোরে গুণ, তাহলে প্লাস বেটা কিউব প্লাস আলফা স্কয়ার বেটা স্কয়ার। তাহলে আলফা বেটা মানে জানা আছে 1/2 প্লাস এইটুকু সূত্র পড়ে a কিউব প্লাস b কিউব ফর্মুলা, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে a কিউব প্লাস b কিউব ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b প্লাস এটুকু মানে হলো আলফা বেটা তার হোল স্কয়ার, এটুকু মানে আলফা বেটা তার হোল স্কয়ার সমান রেজাল্টটা থাকে তাহলে 1/2 প্লাস আলফা প্লাস বেটা মানে হলো 2 তার কিউব মাইনাস 3 ইনটু 1/2 ইনটু 2 প্লাস 1/2 তার হোল স্কয়ার। তাহলে 1/2 2 কিউব মানে 8 মাইনাস এখানে 2 টু ভ্যানিশ, এটা মাইনাস 3 প্লাস 1/4। তাহলে বা সমান 1/2 8 থেকে 3 বাদ তাহলে 5 প্লাস 5 প্লাস 1/4। ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয়, তাহলে লসাগু হয় 4, তাহলে 2 দিয়ে 4 এ ভাগ দিলে ভাগফল 2, 2 এর সাথে 1 গুণ, 2 এর কে 2 প্লাস 4 5 20 প্লাস 4 দিয়ে 4 এ ভাগ দিলে ভাগফল 1, 1 এর সাথে 1, রেজাল্ট 23/4। অতএব নির্ণীয় সমীকরণ x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। তাহলে বা x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল কত পেয়েছিলাম আমরা, মনে আছে 5 পেয়েছিলাম
মূলদ্বয়ের যোগফল পেয়েছিলাম 5, তাহলে -5x আছে x প্লাস মূলদ্বয়ের গুণফল পেয়েছি 23/4 সমান 0। তাহলে এখানে লসাগু হয় 4, তাহলে 4x স্কয়ার মাইনাস 4 পাশে 20x প্লাস 23 ইকুয়াল 0। তাহলে আর গুণ করব 0 এর নিচে কিছু নেই, মানে একটা মনে মনে 1 আছে, আর গুণ 1 দিয়ে উপরেরটারে গুণ করলে যা আছে 4x স্কয়ার মাইনাস 20x প্লাস 23, আর 0 এর সাথে 4 এর গুণ তো 0 হয়ে যাবে, 0 এর সাথে 4 এর গুণ করব তো 0 হয়ে যাবে, এটাই आंसर। এটা সমীকরণ বানাইতে হবে, যে সমীকরণে আবার সমাধান করব এরকম না, কিন্তু সমীকরণ হয়ে গেলেই অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ওকে, चौबीस नंबर ম্যাথ দেখো 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 0 সমীকরণে মূলদ্বয় p, q বলেছে। এবার আলফাবেটের পরিবর্তে লিখতে হবে pq, p প্লাস 3 ইনটু q প্লাস 3 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করা বলেছে। তাহলে 24 নাম্বার 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, তাহলে দেখো জুবাই 24 নাম্বার আর 23 নাম্বারের সমীকরণ গিভেন দ্যাট একই ছিল, তাহলে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফলের উত্তর কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি, বুঝেছো? তাহলে একটু এটা করে নিও এই পর্যন্ত, আমি পরের অপশনে চলে যেলাম, ঠিক আছে? শুধু আলফাবেটের জায়গায় পি কিউ লিখতে হবে অবশ্য, তাহলে এখানে চেঞ্জ একটু করা লাগবে, আলফা আর বেটার জায়গায় পি কিউ বলেছে, মূলদ্বয় পি এবং কিউ। তাহলে মূলদ্বয়ের যোগফল মানে পি প্লাস কিউ, আর এটা হচ্ছে গুণফল মানে পি কিউ। তাহলে এবার আমরা যেটা দিয়ে সমীকরণ গঠন করতে বলেছে তাকে একবার যোগ করব, তাকে একবার গুণ করব। তাহলে আবার মূলদ্বয় যোগফল, তাহলে মূলদ্বয়টা এবার কি বলেছে p প্লাস 3 প্লাস q প্লাস 3, তাহলে মূলদ্বয়ের যোগফল, তাহলে p প্লাস 3 প্লাস q প্লাস 3, তাহলে এটা সাজিয়ে লিখলে p প্লাস q প্লাস 3 3 6, তাহলে p প্লাস q মানে জানি 2, 2 যোগ 6 ইকুয়াল 8, যোগফল হয়ে গেল। এবার করব আবার গুণফল, মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল, তাহলে p প্লাস 3 গুণ ব্র্যাকেট মানে গুণ q প্লাস 3, তাহলে গুণ করবে p দিয়ে দুইটারে গুণ করো, তাহলে p দিয়ে q রে গুণ করলে হয় pq প্লাস p দিয়ে 3 রে 3p, 3 দিয়ে দুইটারে গুণ প্লাস 3q প্লাস 3 3 9, তাহলে এখানে pq মানে জানা আছে, pq মানে 1/2 প্লাস এখানে 3 কমন থাকে, তাহলে p প্লাস q প্লাস 9, তাহলে 1/2 প্লাস 3, p প্লাস q মানে কি জানি আমরা 2, তাহলে 3 * 2 প্লাস 9, তাহলে সমান 1/2 প্লাস 3 × 6 প্লাস 9, তাহলে 1/2 প্লাস 9 6 15 সমান এখানে 2 লসাগু হয়, তাহলে 1 প্লাস 15 দুগুণে 30, তাহলে 31/2, 31/2। তাহলে মূলদ্বয়ের যোগফলটা কত পেলাম আমরা? মূলদ্বয়ের যোগফল পেয়েছি 8, মূলদ্বয়ের যোগফল 8 পেয়েছি, আর গুণফল 31/2। অতএব নির্ণয় সমীকরণ জাস্ট এখন মান বসালে হচ্ছে নির্ণয় সমীকরণ, তাহলে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 8 * x প্লাস মূলদ্বয়ের গুণফল পেয়েছি 31/2 সমান সমান 0 সমান 0। তাহলে বা এখানে লসাগু হয় 2, তাহলে 2x স্কয়ার মাইনাস 8 × 16x প্লাস 31 ইকুয়াল 0, তাহলে আর গুণন করলে 2x স্কয়ার মাইনাস 16x প্লাস 31 সমান 0, এটা आंसर। ওকে, কমপ্লিট হলো। পঁচিশ সেম ম্যাথ, 25 হোমওয়ার্ক থাকবে, কেবল যেটা করলাম সেম, শুধু এখানে মান x² - 2x + 3 বলেছে, আর এই যে
আলফা প্লাস 3 বেটা প্লাস 3, তাহলে 25 হোমওয়ার্ক থাকবে। 24 যেমন 25 তেমন। ওকে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।